দেখো বন্ধুরা, বাটি করে এক মুঠো ভাত নিয়ে আমি ছাদে রেখে দিয়েছি। এবার রেখে দেওয়ার পরে আমি সরে গেলাম, সরে গিয়ে আড়াল থেকে বিষয়টাকে দেখছি একের পর এক নানা রকমের পাখি আসছে। আর ওই এক মুঠো ভাত যে বাটিতে রাখা ছিল সেখান থেকে যার যতটুকু প্রয়োজন, বেশি কিন্তু কেউ নিচ্ছে না, যার যতটুকু প্রয়োজন ঠিক ততটাই নিয়ে খেয়ে তারা তাদের মানে অভুক্ত যারা যারা তাদের আহার মিটিয়ে, ক্ষুধা মিটিয়ে তারা কিন্তু চলে যাচ্ছে। তো এইভাবে বিষয়টাকে আমি অনেকক্ষণ থেকে দেখছি, আর আমার ভীষণই আমি দেখে আমি খুব আনন্দ পাচ্ছিলাম, আমার খুব ভালো লাগছিল। তো আমরা সকাল থেকে রাত পর্যন্ত এক মুঠো আহারের জন্য বা আমাদের খাবার জোগানের জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করি। সকাল ঘরে বাইরে দুদিকেই আমাদের কাজ করতে হয়, এবং আমরা যে কাজকর্ম করি শুধুমাত্র খাবারের জন্যে, দুমুঠো খাবারের জন্যে আমরা পরিশ্রম করি। তো এই যে আমাদের আশেপাশের এই যে প্রকৃতির জীব কীট পতঙ্গ পশু পাখি এরা কিন্তু উপার্জনও করে না, বা এদের উপার্জন করার কোনো জানি না এদের কোনো রকম কোনো প্রসেস আছে কি না। তো আমাদের তো মনে হয় না, এরা তো চারিদিকে সবসময় দেখি ঘুরে বেড়াচ্ছে খাবারের জন্যে, হাহাকার করে খাবারের জন্যে। আর এবং শুধু আহারের উপার্জন তো করেই না, হয়তো আমরা যেরকম উপার্জন করে নিয়ে এসে রান্না করছি, নিজেদের ইচ্ছে মতো খাবার জোগান দিচ্ছি, খাচ্ছি, পছন্দ নিজেদের খুশি মতো করছি, সেটাও হয়তো এরা পারে না। এরা আমাদের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকে, আমাদের এঁঠো কাটা খাবার যেগুলো আমরা খেয়ে খাবারের শেষে ফেলে দিই, সেগুলো আমরা ফেলে দিই রাস্তাঘাটে ডাস্টবিনে, সেগুলো এরা কুড়ি খেয়ে বেঁচে থাকে। তো আমি যে খাবারটা দিয়েছি এটা কোনো উচ্ছিষ্ট খাবার নয়। আমি আমার খাবার যখন ভাতটা আমি যখন দুপুরের খাবারটা নিচ্ছিলাম, সেখান থেকে এক মুঠো ভাত আমি ওদেরকে দিয়েছি, এবং এটা আমার প্রতিদিনের কাজ। আমি প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে উঠে যখন চা খাই, চা খাওয়ার সময় আগে আমি 3-4টে বিস্কুট ওই ছাদের মধ্যে ভেঙে ফেলে দিই। তো সেগুলোর জন্য ওরা অপেক্ষায় থাকে, ওরা একটা প্রতিদিনের অভ্যাসে থাকে, তো ওরা সেই অপেক্ষায় থাকে, এবং সেই বিস্কুটগুলো নিজেরা যার যতটুকু প্রয়োজন নিয়ে ওরা চলে যায়। আবার ঠিক দুপুরেও তাই, বিশাল কিছু না, অল্প একটু বাটি করে ভাত নিয়ে রেখে দিই। তো প্রতিদিনই দিই, কিন্তু এভাবে কখনো দেখিনি বিষয়টাকে। হঠাৎ কি মনে হলো, তাই আড়াল থেকে দেখলাম, একটু ক্যামেরাবন্দি করলাম এবং তোমাদের সঙ্গে বিষয়টাকে শেয়ার করছি। দেখো, ওরা খাবারের জন্য মারপিটও করছে, ওইটুকু খাবারটা কতজনে খেলো, আবার তার মধ্যে একটা লড়াই ও দ্বন্দ্বও লেগে গেছে, যেরকম আমাদের মানুষে মানুষে লেগে যায়। তো আমার মনে হয় যে এই রকম করে যদি আমরা সবাই অল্প একটু করে খাবার নিজেদের মতো করে আমরা শেয়ার করি, আমাদের এই আশেপাশে প্রকৃতির জীবজন্তুদেরকে যদি আমরা দিই, তাহলে ওদেরকেও এইভাবে খাবারের জন্য কষ্ট পেতে হবে না। আর আমার যেটা অনুভূতি, আমার যেটা ফিলিংস মনে হয়, যে আমি যদি কারোর মুখে এক মুঠো অন্ন জোগান করে দিই, তো হয়তো সেই সেই কৃপা আশীর্বাদ হয়তো আমারও সেই অন্নের জোগানটাও কোনো না কোনোভাবে হয়ে যাবে। তো আমি এটা খুব বিষয়টাকে আমি আপনারা বন্ধুরা, তোমরা জ্ঞান হিসেবে নিও না, এটা আমার ভালো লাগার বিষয়, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এটা আমার প্রতিদিনের কাজ। আমি প্রতিদিনই এইভাবেই ওদেরকে খাবার দিই। তো আমার এতটাই ভালো লাগছিল, আমি সেই জন্য ক্যামেরাবন্দি করলাম আর বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। শেয়ার করে আমারও ভীষণ ভালো লাগছে বন্ধুরা। তো এটাকে তোমরা খারাপভাবে নিও না। তোমরা দেখো যে কত ওই অল্প একটুখানি ভাত, বিশাল কিছু নয়, যে আমরা যেরকম ভাতের সঙ্গে বা আমরা নানা রকমের খাবারের যে আমাদের প্রয়োজন, ওদের কিন্তু প্রয়োজনীয়তাটাও খুব কম, সামান্য, সেটাও আমাদের মাথায় থাকে না, আমরা মনে রাখি না, বা এইভাবে বিষয়টাকে আমাদের নানা ব্যস্ততা জীবনের মধ্যে আমরা এই বিষয়টাকে মাথার মধ্যে রাখি না। তো যাই হোক, বিষয়টা যদি ভালো লাগে তোমরা লাইক দিও, কমেন্ট দিও। তো টাটা।